আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি। আসলে বর্ষা মৌসুম আসলে আমাদের যে কি একটা অবস্থা হয়, আমি এর পূর্বে একটা ভিডিও আপলোড করছি যে বর্ষা মৌসুম আসলে আসলে কোনো স্বাধীনতা নাই, আসলে আমাদের সেটা পরাধীনতার মধ্যেই পড়ে যায়। যেহেতু পানি আপনার আসলে মন মতো যাওয়া যায় না, কোথাও ইচ্ছা করলেই বাড়ি থেকে বেরোনো যায় না। তো ইচ্ছা করলেই বাড়ি থেকে বেরোনো যাবে এখন, সেই ধরনের একটা ব্যবস্থা কিন্তু আমি অলরেডি আজকে আমরা কয়েকজনে করে ফেলেছি। আমাদের এই যে সাঁকো দেখতে পাচ্ছেন বাঁশের, এটা হলো আমাদের এর আগে এত বড় সাঁকো আমরা এখানে দেইনি, এটাই এট ফার্স্ট। এর আগে দেওয়া হয়েছে ওই বাড়ি থেকে এই বাড়ি পর্যন্ত, সর্বোচ্চ এখান থেকে এখান পর্যন্ত। এখন দুইটা ব্রিজ দেখতে পাচ্ছেন এখানে সাঁকো, ওই বাড়ি থেকে এই বাড়ি পর্যন্ত, আবার এইখান থেকে এই যে চলেছি আমরা একেবারে আমাদের রাস্তা পর্যন্ত। তো যাই হোক, আসলে এই দুঃখ একদিন হয়তো বা থাকবে না, খুব তাড়াতাড়ি এই দুঃখটা নিবারণ হবে। আমার নেতৃবৃন্দ যারা আছে, আমার প্রিয় মানুষ যারা আছে, তাদের উদ্দেশ্যেই কিন্তু আমার এই ভিডিও তৈরি করা। যে দেখেন কত বড় ব্রিজ দিতে হয়েছে, যদি এই যে এখানে পানি, এখানে কিন্তু আর এই প্যান্ট পরে বা লুঙ্গি পরে যাওয়ার মতো কোনো প্রসেস নেই, অনেক পানি হয়ে গেছে। তো সেজন্যই আমার নেতৃবৃন্দ যারা আছে, কাছের ভাই ব্রাদার যারা আছে, এমপি মহোদয়ের কাছাকাছি যারা বেশিরভাগই থাকেন, আসলে কারো নাম বললাম না, হয়তো বা অনেক কারো নাম বললে অনেকের নাম বলতেও পারবো না, তখন আবার বিষয়টা অন্যদিকে যাইতে পারে। তো সেজন্যই তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিওটা তৈরি করা, যেন এই সিজনে যাওয়ার পর পরবর্তী সিজনে যেন এই ধরনের সাঁকো আমার আর না বানাইতে হয়, বা এখানে যারা যারা বসবাস করে, বিশেষ করে আমাদের কয়েকটা বাড়ি, তো তাদের যেন এই ধরনের সাঁকো আর বানাইতে না হয়, ব্রিজ যেন তৈরি করতে না হয়। তো আমার নেতৃবৃন্দ, আমার সিনিয়র ভাই ব্রাদার যারা আছে, তাদের উদ্দেশ্যেই কথাগুলো বলা। তো ঠিক আছে, সামনে ইনশাল্লাহ এটা বড় হবে, ইনশাল্লাহ এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম আমাদের সাঁকো থেকে। সাঁকোটা অনেক আপনার হলো টাকার দরকার। দেখেন কতগুলা বাঁশ লাগছে, কতগুলা দড়ি বাদাই করার জন্য আপনার লাগছে, দেখছেন। সেজন্যই বলি যে খুব দ্রুত যেন বর্ষা মৌসুমের পরে এইটার কাজ আমি ধরতে পারি। সবাই দোয়া করবেন। আর অনেক কথা বলছি, যদি কারো কোনো খারাপ লেগে থাকে সেজন্য সবাই ক্ষমা করে দেবেন। তো ঠিক আছে, সকলেই ভালো থাকেন, বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।